প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে যে রায় ও মার্টিন যে প্রশ্ন বিচিত্রা, সেই রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার মডেল সেট নম্বর 13 ক্লাস নিয়ে এলাম ইতিহাস বিষয়ের। আজ আমার গলাটা বিশেষ একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, তো তোমরা একটু মানিয়ে নেবে, আওয়াজটা এরকমই শোনাচ্ছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লাব অপশানে সেভ রাখো। চলো শুরু করছি আজকের ক্লাস। তো দেখো, এখানে আমরা মডেল সেট 13-র মধ্যে এলাম। তো গলাটা ভালো নেই, আবারও বলছি। তো মডেল সেট 13 লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ। রানী বিনোদ মজারি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, ঠিক আছে। তো এই স্কুলের সমস্ত প্রশ্ন ও তার উত্তরের সমাধান করব ইতিহাস বিষয়ের নবম শ্রেণীর। বিভাগ কতে দেখো বলা রয়েছে একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, 10টি প্রশ্ন 10 নাম্বার। একে দাগেই বলা রয়েছে দেখো বিপ্লবের প্রাককালে ফ্রান্সে প্রচলিত আয়করকে বলা হতো। উত্তর করবে ভাতি ওম। তারপর দেখো নেক্সট, আচ্ছা একে দাগের উত্তর কিন্তু অপশান এ করবে। 2 দাগে দেখো নেকার ছিলেন, উত্তর করবে অর্থমন্ত্রী, অপশান বি। 3 দাগে দেখো ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয় কারণ তিনি, উত্তর করবে যেটা বিদেশিদের সঙ্গে চক্রান্ত করেছিলেন, অপশান সি করো 3 দাগের উত্তরটা। 4 দাগে দেখো জ্যাকোবিন ক্লাবের সদস্য পদ গ্রহণ করেন, উত্তর করবে যেটা টিপু সুলতান, অপশান বি করো উত্তরটা। 5 দাগে দেখো আমার ইচ্ছাই আইন উক্তিটি করেছেন ষোড়শ লুই, অপশান সি। 6 দাগে দেখো ফ্রান্সের ডাইরেক্টরি শাসনের অবসান হয়, উত্তর করবে 1799 খ্রিস্টাব্দে। তারপর দেখো নেক্সট 8 দাগে পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটান, উত্তর করবে নেপোলিয়ন বোনাপার্ট। তারপর দেখো 7 দাগের পর 8 দাগে দেখো নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা যে দেশের অর্থনীতিকে দুর্বল করার জন্য চালু করেছিল সেটি হলো, উত্তর করবে ইংল্যান্ড। 9 দাগে দেখো জেনারেল যুদ্ধ সংঘটিত হয়, উত্তর করবে প্রদেশীয় ও ফরাসি বাহিনীর মধ্যেই। 10 দাগে দেখো পোল্যান্ডের এক নতুন সংবিধান চালু করেন, উত্তর করবে নেপোলিয়ন, অপশান ই করো 10 দাগের উত্তর। তারপরে দেখো বিভাগ খ, নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দেখো 6টি প্রশ্ন, 6 নাম্বার, 1 নাম্বার করে। বাম স্তম্ভ, ডান স্তম্ভ যেটা, বা খ স্তম্ভ, ক স্তম্ভ, এরকমই যে রয়েছে তোমাদের বইতে। তোমাদের বইতে কিন্তু ছক আকারে রয়েছে, আমি এখানে সোজা সোজা লিখেছি, এরকম ছক আকারে রয়েছে আর কি। দেখো রুসো, তার সোজা ছিল দ্য সিটিজেন। তারপর ছিল সাইমন স্যামা, তার সোজা ছিল ইউরোপের মুক্তিদাতা। তারপর দেখো নেপোলিয়ান, তার সোজা ছিল এমিল। উত্তরটা আমি এখানে দেখো নিচে দিয়ে দিয়েছি, একে দাগের সাথে সি যাবে, অর্থাৎ রুসোর সাথে তোমরা এমিল করবে। তারপরে দেখো 2 দাগে সাইমন স্যামা, এটার সাথে তোমরা করো এ, অর্থাৎ দ্য সিটিজেন। তারপর দেখো 3 দাগে নেপোলিয়ান, অপশান বি করো, অর্থাৎ ইউরোপের মুক্তিদাতা। তারপর দেখো ইউরোপীয় মানচিত্রে প্রদত্ত স্থানগুলি চিহ্নিত করো, উত্তর করবে এগুলো তোমরা বাড়িতে, আর আমি পরবর্তী সময়ে ম্যাপের ক্লাস করাবো তোমাদেরকে। তারপর দেখো বিভাগ গ, 3 দাগে 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর এবারে আমরা দেখে নেব। একে দাগে বলা রয়েছে দেখো ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণার শর্ত, মানে 2টি শর্ত লেখো। এখানে উত্তরটা করবে 1789 খ্রিস্টাব্দের 26 আগস্ট ঘোষিত এই অধিকারপত্রের 2টি প্রধান শর্ত হলো জন্মগত স্বাধীনতা ও সাম্য, সকল মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে এবং অধিকারের ক্ষেত্রে তারা সমান, সামাজিক যে ভেদাভেদ কেবল সাধারণ উপযোগিতার ভিত্তিতেই হতে পারে, সার্বভৌমত্ব, সকল সার্বভৌম ক্ষমতার উৎস হলো দেশ বা জাতি, কোনো ব্যক্তি বা গোষ্ঠী জাতি থেকে উদ্ধৃত নয় এমন কোনো ক্ষমতা ভোগ করতে পারবে না। দেখো তোমরা উত্তরগুলো দেখে নাও, আজকে প্রচণ্ড শরীর খারাপ, তবুও ক্লাস করছি, কিছু মনে করবে না, গলাটার ভয়েস এরকম হয়ে গেছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। দেখো 2 দাগে বলা রয়েছে পোশাকি অভিজাত বলতে কী বোঝো। এখানে এই প্রশ্নটার উত্তর তোমাদের নিচে দেওয়া রয়েছে, দেখে নাও। ফরাসি বিপ্লবের প্রাক্কালে বুর্জোয়া বা তৃতীয় সম্প্রদায়ের এক শ্রেণীর মানুষ যারা নিজেদের মেধা বা অর্থের বিনিময়ে উচ্চ প্রশাসনিক পদে নিযুক্ত হতেন এবং রাজারা যাদের অভিজাত মর্যাদা দিতেন তাদের পোশাকি অভিজাত, অর্থাৎ নোবেল অব দ্য রোব বলা হতো। এরা জন্মসূত্রে অভিজাত বা অধিকারী অভিজাতদের তুলনায় ভিন্ন ছিলেন। তারপর দেখো 3 দাগে স্পেনীয় কত কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, সেটগুলোতে রয়েছে, এই বছর আসবে পরীক্ষাতে প্রথম ইউনিট টেস্টে, দেখে রাখো। নেপোলিয়ন যখন জোরপূর্বক তার ভাই জোসেফ বোনাপার্টকে স্পেনের সিংহাসনে বসান তখন স্পেনের জনগণ ফরাসি শাসনের বিরুদ্ধে এক ভয়াবহ গরিলা যুদ্ধ বা গরিলা ওয়ারফেয়ার যেটা ইংলিশে বলা হয় সেটা শুরু করেছিল। আহ
এই দীর্ঘস্থায়ী যুদ্ধে নেপোলিয়ন প্রচুর অর্থ ব্যয় করে বা ব্যয় হয় এবং 3 লক্ষ সুদক্ষ সৈন্য মারা যায় এই যুদ্ধে। একেই নেপোলিয়নের স্পেনীয় ক্ষত পেনিনসুলার আলকার বলে অভিহিত করা হয়, যা তার পতনের অন্যতম কারণ ছিল। চারিদিকে দেখো কবে কাদের মধ্যে ট্রাফালের যুদ্ধ হয়। 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারে যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধটি হয়েছিল ফ্রান্স ও স্পেনের সম্মিলিত নৌবাহিনীর সঙ্গে ইংল্যান্ডের অ্যাডমিরাল লেনচলের নেতৃত্বে নৌবাহিনীর মধ্যে। 5 দাগে দেখো নেপোলিয়ন কোন কোন নির্দেশনামায় তারা মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন। নেপোলিয়ন মূলত দুটি প্রধান নির্দেশনামার মাধ্যমে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেছিলেন। বার্লিন ডিক্রি 1806, আর একটা ছিল মিলান ডিক্রি 1807। দেখে নাও। বার্লিন ডিক্রি 1806 কি? এর মধ্যে ব্রিটিশ পণ্য আমদানি ও ব্রিটিশ জাহাজ ইউরোপের বন্দরে প্রবেশ নিষিদ্ধ করা হয় এই ডিক্রির মাধ্যমে। ডিক্রি মূলত বেসিক্যালি আইন, ঠিক আছে? ওদের ভাষায় ডিক্রি, আমাদের ভাষায় আইন। মিলান ডিক্রি কি অর্থাৎ আইন কি? 1807। এদের মানে এর মাধ্যমে ঘোষণা করা হয় যে নিরপেক্ষ কোনো দেশের জাহাজ ইংল্যান্ডের বন্দরে গেলে বা ইংল্যান্ডে তল্লাশিতে রাজি হলে সেই জাহাজকে ফরাসি নৌবাহিনী বাজেয়াপ্ত করবে। বিভাগ ঘ দেখো 7-8টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 4, দুটো প্রশ্ন 8 নাম্বার। এখানে আমি প্রশ্নটা পড়ব আর এরকমই লাইন বাই লাইন বলবো না, আর পয়েন্টগুলো যেগুলো বলে দেবো মুখে, তোমরা দেখে দেখে খাতাতে লিখে নাও। তোমরা যদি আমাদের কাছ থেকে ইতিহাসের নোটসটা কিনতে চাও, এই নোটসের মধ্যে তোমাদের 15খানা প্রশ্ন যে সেট রয়েছে, মডেল সেট, সেই মডেল সেটের সমস্ত সমাধান করা রয়েছে, প্লাস পর্ষদ যে প্রশ্নপত্র ছিল তারও সমাধান করা রয়েছে। তোমরা এই নোটসের মধ্যে পেয়ে যাবে। নোটসটা অল্প দামে আমাদের কাছ থেকে কিনতে পারো, আর কেনার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আর না কিনতে চাইলে এরকমই স্ক্রিন দেখে দেখে তোমরা লিখে নাও খাতাতে উত্তরগুলো। 7-8টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখতেই পাচ্ছ টেনিস কোর্টের শপথ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার আলোচনা করেছি। এর আগের সেটগুলোর ক্লাস যারা না দেখেছো প্লেলিস্টের মধ্যে পাবে, তোমরা ওখান থেকে আগের ক্লাসগুলো দেখে নেবে। 1-এর দাগে প্রেক্ষাপট, 2-এর দাগে ঘটনার বিবরণ। পয়েন্টটা আর কি আমি বলছি, তোমরা দেখে দেখে লিখে নাও স্ক্রিনটা স্টপ করে করে। 3-এর দাগে শপথ গ্রহণ, 4-এর দাগে গুরুত্ব ও ফলাফল, সার্বভৌমত্ব দেখে নাও। আর তার আগে একটা পয়েন্ট ছিল জনগণের জয়। এগুলো হচ্ছে সাব পয়েন্ট আর কি। 4-এর দাগে এই যে গুরুত্ব ও ফলাফলের সাব পয়েন্ট এটা আর কি। জনগণের জয় আর সার্বভৌমত্ব এই দুটো পয়েন্ট আর কি। আর বিপ্লবের সূচনা, উপহার, আচ্ছা উপসংহার দেবে, উপসংহারে এটা লিখবে। তারপর দেখো কোট, নেপোলিয়নের গুরুত্ব লেখো। এটাও রিপিটেটেড প্রশ্ন, এটা শেষ হয়ে আসছে সেটগুলো, যেহেতু সেই প্রশ্নগুলোই ঘুরে ঘুরে আসছে, তোমরা দেখে দেখে লিখে নাও। 1 নাম্বার পয়েন্ট করবে আইনের চোখে সাম্য প্রতিষ্ঠা, 2 নাম্বার পয়েন্ট করবে সামাজিক ও ধর্মীয় সংস্কার, 3 নাম্বার পয়েন্ট করবে সম্পত্তির অধিকারের স্বীকৃতি, 4 নাম্বার পয়েন্ট করবে বিপ্লবের আদর্শ রক্ষা, 5 নাম্বার পয়েন্ট করবে ইউরোপের প্রভাব। তারপর দেখো নেক্সট, ঠান্ডা লেগে একদম জ্বর হয়ে গলাটা একদম অবস্থা খারাপ, ভয়েসটা এরকম লাগছে, কিছু মনে করবে না। দেখো মূল্যায়ন সবশেষে দেবে। মূল্যায়ন মানে কি না? উপসংহার। তারপর দেখো 3-এ দাগে 100 দিনের রাজত্বের তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা কি লিখবে দেখে নাও। 3-এ দাগের প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। দেখো 1-এ দাগে 100 দিনের রাজত্বের তাৎপর্য, নেপোলিয়নের জনপ্রিয়তা প্রমাণ। তারপর দেখো 2-এর দাগে বর্বর রাজতন্ত্রের দুর্বলতা, 3-এর দাগে মিত্র শক্তির ঐক্য ও সপ্তম শক্তি জোট, 4-এর দাগে ওয়াটারলুর যুদ্ধ ও চূড়ান্ত পতন। এই পয়েন্টের ব্যাখ্যা দেবে আবার। তারপর দেখো 5-এ দাগে ইউরোপের মানচিত্রের পুনর্গঠন, দেখতেই পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। তারপরে দেখো সবশেষে উপসংহার দেবে। এবারে আমরা বিভাগ উঁতে যাচ্ছি। বিভাগ উঁতে তোমাদের জন্য কী দেওয়া রয়েছে? 8 নাম্বারের যে প্রশ্নগুলো সেগুলো দেওয়া রয়েছে। 8 নাম্বারের প্রশ্ন দেখো, 5-এর 1-এর প্রশ্ন, বিপ্লবের পরবর্তীতে ফ্রান্সের সাম্রাজ্য কাঠামো কীরূপ ছিল চিত্রসহ ব্যাখ্যা করো। চিত্রটা তোমরা তোমাদের বই থেকে পেয়ে যাবে। এখানে আমি জাস্ট লেখাটার উত্তর দিয়ে দিয়েছি, মানে প্রশ্নটার উত্তর দিয়ে দিয়েছি, দেখে নাও। প্রথম পয়েন্ট করবে প্রথম এস্টেট বা যাজক সম্প্রদায়, আর তার আগে ওটা ভূমিকা দেবে। দ্বিতীয় এস্টেট বা অর্থাৎ অভিজাত সম্প্রদায়, তার ব্যাখ্যা দেবে। 3 নাম্বার পয়েন্ট করবে তৃতীয় এস্টেট বা সাধারণ সম্প্রদায়। এর আবার সাব পয়েন্ট রয়েছে, বা প্রত্যেকটা পয়েন্টের সাব পয়েন্ট রয়েছে, ওগুলো দেখে নাও তোমরা। তারপর দেখো নেক্সট পরবর্তী পেজে যাচ্ছি। 4 নাম্বার পয়েন্ট করবে সামাজিক বৈষম্যের ফলাফল, দেখে নাও। সবশেষে উপসংহার দেবে।
উপসংহার দিয়ে এইটা লিখতে হবে। তারপর ২য় নম্বর আরেকটা প্রশ্ন ছিল যে আইবেরীয় উপদ্বীপীয় নেপোলিয়নের অভিযান ও স্পেনের জনগণের প্রতিক্রিয়া আলোচনা করো। দেখে নাও, আইবেরীয় উপদ্বীপে স্পেন ও পর্তুগাল, এই যে তার যে অভিযানটা এটা লিখবে, দেখে দেখে লিখে নাও। আর এই যে দেখো নিচে ৮ নম্বর উপযোগী করে একটি ও মানে মানে এই অভিযানের কারণ, ঘটনা ও প্রতিক্রিয়া আলোচনা করা হলো, এই শব্দটুকু তোমরা লিখবে না। এটা যারা নোটস কিনছে আমাদের থেকে তাদের উদ্দেশ্যে, যাতে তারা বাড়িতে পড়তে পারে, বা তোমরা যারা কিনছো তোমরা যাতে বাড়িতে পড়তে পারো, তার জন্য এরকম নির্দেশটা দেওয়া রয়েছে। ওই নির্দেশের আগে অবধি অর্থাৎ করে অবধি তোমরা লিখবে। সরি, একে থেকে দেখো, অভিযানের পটভূমি ও কারণ, এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে তোমরা ব্যাখ্যা দেবে। তারপরে দেখো এর আবার সাব পয়েন্ট রয়েছে। কি পয়েন্টগুলো দেখে নাও, পর্তুগাল আক্রমণ আর স্পেনের অভ্যন্তরীণ বিবাদ, এই দুটো পয়েন্ট রয়েছে সাব পয়েন্ট। ২য় নম্বর পয়েন্ট ছিল যে স্পেনের জনগণের প্রতিক্রিয়া, দেখে নাও, দেখে দেখে লিখে নাও। তারপরে দেখো নেক্সট পরবর্তীতে আমরা আসছি ৩-এর দাগে, গরিলা যুদ্ধ ও জুন্টা গঠন, দেখে নাও। হ্যাঁ, তার আগে একটা ছিল দেখো আরও সাব পয়েন্ট, ২ নাম্বারেরটাই ধর্মীয় সেন্টিমেন্ট, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। এই যে এটা ২ নাম্বার পয়েন্টে সাব পয়েন্ট আর কি, তো দেখে নাও, এটা লিখে নেবে। তারপর দেখো যেটা ৩ নাম্বার পয়েন্ট, আমি তো বলেছিলাম যে গরিলা যুদ্ধ ও জুন্টা গঠন এর ব্যাখ্যা দেওয়া রয়েছে, আবার সাব পয়েন্টও দেওয়া রয়েছে। গরিলা পদ্ধতি এই সম্পর্কে বলা রয়েছে, জুন্টা গঠন এই সম্পর্কে বলা রয়েছে, মানে দুটো পয়েন্টকে ভেঙে তৈরি করা হয়েছে সাব পয়েন্ট আর কি। ৪-এ দাগে দেখো ইংল্যান্ডের সাহায্য উপদ্বীপীয় যুদ্ধ, পেনিনসুলার ওয়ার যেটা। ৫-এ দাগে দেখো অভিযানের ফলাফল ও স্পেনীয় ক্ষত, দেখে নাও। তারপরে দেখো নেক্সট হয়ে গেল এগুলো, এই ছিল টোটাল তোমাদের এই মডেল সেট ১৩ সমস্ত প্রশ্ন তার উত্তর। আর দুটো সেট রইল ১৪ আর ১৫, আমরা সমাধান করে দেবো পরের দুটো ক্লাসে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। তোমাদের জন্য অনেকটা পরিশ্রম করতে হচ্ছে, শরীরটা ভালো নেই, তবুও ক্লাসগুলো করে দিচ্ছি, কেননা তোমাদের পরীক্ষা সামনে। অবশ্যই তোমরা সাপোর্ট করো, অবশ্যই তোমরা চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। এই পিডিএফটা তোমরা যদি নিতে চাও ১৩৪ পাতা রয়েছে, ১৩৪ পাতার মধ্যে সমস্ত ইতিহাস বিষয়ের সমাধান পেয়ে যাবে। অবশ্যই অল্প দামে আমাদের কাছ থেকে কিনতে পারবে, তার জন্য হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।